আর এই শাপলার এখন আমি ভাজি করব। চলুন কীভাবে ভাজি করবো আর কী দিয়ে খাবো। কী দিয়ে খাবো বলতে গেলে এই যে এখানে চিংড়ি মাছ, এই তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তাজা তাজা মানে কাঁচা চিংড়ি আর কি, মাছ চিংড়ি। তো যাই হোক, এটা দিয়ে এখন ভাজি করব। আর চলুন ভাজিটা করে নিই। তো হালকা একটা ভাপ দিয়ে নিব গাইস। তো গাইস, এটা ভাপ দিতে বেশি সময় লাগে না। ভাপ দিলে হাতে হাতে এই যে এরকম হয়ে যায়, এই যে অল্পতেই ভাপানো হয়ে গেছে। এখন পানিটা ঝরাই নিব। এই যে ভাপ উঠছে, পানি ঝরানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো 2-10 মিনিট, তারপরে ভাজিটা করে নেব। ফ্রোজেন করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি চিংড়িটা অ্যাড করে দেব। রসুন কুচির পরিবর্তে একটু আদা রসুন ছিল, আমি অ্যাড করে দেব। যেটা দিলে ভাজি স্বাদ করে সেটা হলো 5 ফোড়ন। এখন আমি এটা দিয়ে তেলে যে ভাজবো, আর একটু কিছুক্ষণ ভাজলে ওটাও ভাজা হয়ে যাবে। ভাজিটা অ্যাড করে দেবো। জীবনের প্রথম শাপলা ভাজি করলাম। শাপলার এত ভক্ত ছিলাম ছোটোবেলায়, কখনো কোনো দিন আমার মা মাছ মাংসর পাগল ছিল তো কখনো কোনো দিন আমাকে শাপলা ভাজি করে খাওয়ায়নি। শাপলার ভক্ত ছিলাম কিন্তু শাপলা ভাজি কখনো করেনি। তবে আমার মামানিকে আমি মাছের ওপর ঝোলের পর এই শাপলার